ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস, জীব ঈশ্বরের অপরিহার্য অংশ, তাই সেও চেতন। জীব ও জড়া প্রকৃতি উভয়কে প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তার মধ্যে জীবই কেবল চেতন, জড়া প্রকৃতি অচেতন, সেটিই হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ভগবানের মতো চৈতন্যময়, ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীব পরম চৈতন্যময়, তবে তা ভুল হবে। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না, এবং জীব তা হতে পারে কোন মতবাদে যদি বলে, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতার 13 অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন।